কেন করেন? বিয়ের উদ্দেশ্য হলো নিজে যাতে গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, জেনায় লিপ্ত না হয়, এই নজরটা যেন পর মহিলার উপরে না পড়ে, নিজের নজরের হেফাজত, নিজের অন্তরের হেফাজত, নিজের মনের হেফাজত, নিজের সারামগাহের হেফাজতের জন্য বিয়ে করা যায়। বুঝলেন? বিয়ের মানে হলো এটা, নিজকে বাঁচিয়ে নেওয়া। আর এখানে আমরা বিয়ের মানে টাকা বুঝে নিয়েছি, টাকা হওয়া দরকার। अल्लाह वो तहरा के रुस्तम चाचा के बेटी कैसन लगे ली हो? ये बेटा बात का बात नहीं खोल के बतावा जे माई हम कहते नहीं ओकरा से बिया हमर कर देबू तो ना होई कुछ ना बेटा ना। तोहर कोनो ऐसा वैसा लड़की से बिया ना कराई, कोनो मदरसा के पढ़ल लिखल लड़की से, परहेजगार लड़की से तोहर बिया कराई, भी मास्टर नहीं हमके ना चाहिए। कुछ काहे माई ओकरा में का कमी बा? कुछ का कमी बा? तहरा के लोकत नहीं खे कि जब चले ली तो अंग्रेजी स्टाइल में चलती है, अंग्रेजी स्टाइल में चले, हाई हिल के सैंडल बा, देख के ये कर अदा धड़ के लोगन के दिलवा। रास्ता में जब चले ली तो ऐसा न चले ली तो कहते लड़का कहते, लेकिन लड़का के दिल में तो बैठ गई बिया ना। लड़का कहते कि ये माई अपन बाबूजी के घरे बिया ना, तो ये खातिर ऐठन बा, हमरे घरे आई तो कुल ऐठन छूट जाई, माई बिया कर देना। कि बेटा ओकर जबान तारा के पता बा, ओकर जबान भी कैंची नियन चलाता, बात बात पे देवे गाली, छोड़िया बड़ी नखड़े वाली, जेकरा घरे जाई बन के कनिया नाक में दम कर डाली। बिये करिस ना बेटा, जार बाड़ी बहू जब लाखेर ऊपर दम करे दिबे, जेमन तेमन बेटी छेले लय, किन्तु टाका जे देखे लिएছে কইছে না আমি বিয়ে ওয়া কি করব। এবার কি করবে? মা বাধ্য হয়ে বিয়েটা দিয়ে দিয়েছে, যা আমি কয়দিন আর সংসার জীবন তুই বুঝবি, তুই সংসার নিয়ে চলবি পুরা জিন্দেগি। কেন? নবী বলেছেন, শুনেন ও মায়েরা, ভালো করে শুনেলেন, নবী বলছেন আর দুনিয়া ও কুল্লুহা মাতা, দুনিয়ার সমস্ত জিনিস হলো সম্পদ, কিন্তু ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সালেহা, সব থেকে কিমতি দৌলত দুনিয়ার মধ্যে হলো নেক নারী। সব থেকে কিমতি দৌলত যেটা ওটা হলো নেক নারী। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লিখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আরে যেই জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নারগিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নারগিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বোরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে, দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আমার মায়েরা, কত দামি জিনিস, কত সুন্দর জিনিস। আদমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন, ওই জান্নাতের মধ্যে আদমকে আল্লাহ ছেড়ে দিলেন। জান্নাতি ফল খাচ্ছেন, জান্নাতি বিছানায় ঘুমাচ্ছেন। জান্নাতের মধ্যে আদম ফলমূল খাওয়ার পরও এত সুন্দর সোনা চান্দির বিল্ডিংয়ে, এত সুন্দর ফলমূলে, এত সুন্দর জায়গাতে আদমের মন লাগে না। কেন লাগে না? এই মহিলা নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, বান্দারে তোর অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসাটা হয় আমি আল্লাহ সেটাও জানে। আদমের মনের কথা আল্লাহ বুঝে নিলেন যে আদমকে কেন ভালো লাগে না। এই জন্য দুনিয়ার যতই সৌন্দর্য থাক না কেন, মহিলা যদি না থাকে দুনিয়ার সব সৌন্দর্য শেষ। এত দামি আমার মা বোনেরা, এত দামি। আর আজ টাকা হলে
চেনটাই না পাকিটের মধ্যে ঢুকাবে, সোনাটা থাকলে একবারে বাইন্ধে কুটির মধ্যে ভরবে। কিন্তু সোনা থেকে দামি হলো মহিলা, চাঁদি থেকে দামি মহিলা, টাকা থেকে দামি হলো আমার মা বোন। এই জন্য মা বোন, আপনারা কেন খুলনাতে চলে এলেন, বাহিরে কেন চলে এলেন? হ্যাঁ, টাকাকে লুকাইছেন, আর আপনি যে টাকার থেকে দামি, তো আপনি কেন বিনা বোরখাতে আপনি রাস্তা হাঁটছেন? আমার বোনেরা, আমার মা খালারা, আমি বলতে যাচ্ছিলাম, এবার আল্লাহর পাকের নবী বলছেন যে তুমি মেয়ে যখন দেখবে তখন কিরকম মেয়ে দেখবে? চারটা জিনিস দেখা যায়, তার মধ্যে তুমি ফাজফার বেজাতি দিনদার মেয়েকে দেখো। যদি দিনদারি থাকে তার মধ্যে দাওলাত ধরিও না, তুমি নাসাব খানদান দেখিও না, মেয়েটার সুন্দরী রূপ দেখিও না, টাকা দেখিও না। যদি তোমার কাছে ওই বাড়ির সংসারে যদি সুখ চাহো, ছেলে মেয়ে যদি ভদ্র নিতে চাও, ছেলে মেয়ে যদি ভালো নিতে চাও, তাহলে শোনো, বোম্বাই আম লাগে, তুমি খেতে চাও মিষ্টি আম, তুমি খেতে চাও কাঁচ মিষ্টি আম, তাহলে ফজলির গাছ লাগাতে হবে। ন্যাংরার গাছ লাগিয়ে তুমি ফজলি আম জীবনও চোখে দেখতে পাবে না। ফজলি আমের গাছ লাগাইতে হইবে, তাইলে ফজলি আম পাওয়া যাবে। ওরকমই তুমি মেয়ে যখন নিবে, তুমি পরেজগার মেয়ে নিবে, পর্দানাসীন মেয়ে নিবে, তাহলে তোমার বাড়ির সব পর্দা হবে, পর্দানাসীন পয়দা হবে। যেমন মা তেমন তার বাড়ির সন্তানকে করবে। আমার বন্ধুরা, নবীজি বললেন শোনো, তুমি যখন বিয়ে করবে এই চারটা জিনিসের মধ্যে ফাজফার বেজাতি দিনদারকে তার জি দাও, দিনদারটাকে বাড়িতে আনো। আজকে কালো নিব কোনো কথা নয়, টাকা চাই, টাকা ছাড়া কিচ্ছু নাই। দিনদার হোক বা না হোক, টাকা কতটি পাওয়া যাবে? নবা মেয়েটা সুন্দর হোক বা না হোক, টাকা কেমন পাওয়া যাবে? আল্লাহ রে আল্লাহ, ও যুবক, কি করবে জীবনে? জি আমার বন্ধুরা, এবার মেয়ে দেখা কোনো রকম যদি খুঁজে খুঁজে পাওয়া গেল, যে যাক দেখা দেখি এবার হয়ে গেল, তখন রেট লাগে, কত টিকি লাগবে, যা হোক হয়ে গেল 2 লাখ, 1.5 লাখ টাকায় এবার ফাইনাল কিনে নিলে। রামপাঠা এত বরকত দিয়েছেন, রাসূল বলেছেন আন্নিকাহ মিন, রাসূল বলেছেন যে বিয়ে হলো আন্নিকাহ বারাকাতুন, বিয়ে হলো বরকত, কিন্তু বিয়ের নেক নিয়ত আপনাকে করতে হবে। আমি করেছি, দেখেন আলহামদুলিল্লাহ। সেদিন একটা লোকের কাছে 300 টাকা পাচ্ছিলাম না, এখন 3 লাখ টাকা চাই, খট করে বের করে দেব। আল্লাহ বরকত দিবেন, কিন্তু আপনার নিয়তটা নেক হওয়া চাই। আপনাকে পরেজগার মেয়ে বাড়তে আনতে হবে, তাহলে বরকত হবে। সকালে উঠের করে কইছে, কইছে সকালে বেলা 8টাতে 7টাতে উঠছে, জীবনে ফজরের নামাজ পড়ে না, কোরআন পড়ে না। রাসূল বলেছেন যেই বাড়িতে ফজরের পরে কোরআনের তেলাওয়াত হবে, ওই বাড়ির বরকত জীবনও যাবে না। পড়েন আলহামদুলিল্লাহ। তো পড়ালেখা মেয়ে আনবেন, তাইলে তো তেলাওয়াত করবে ভরে। জি, আর তো পড়ালেখা মেয়েই নিলেন না, দিনদার মেয়ে নিলেন না, টাকা চাই আপনার। এই টাকা না ফাঁকা কয়দিন থাকবে? হ্যাঁ, 1.5 লাখ টাকা নিয়েছে, নিয়ে ছোঁড়া। তখন ওর বাপ যে নিয়েছে 1.5 লাখ টাকা নিয়ে, তখন কইছে যে দোকান পাশের এদিকে 50,000 বিহেতি খরচা করে দিয়েছে, 1 লাখ টাকা টিকালছে, 50,000 টাকার গহনা দিয়েছে, আর গহনা ফের মোহর, ওর মধ্যে 5,000 টাকা নগদ মোহর। 1.5 লাখ টাকা গহনা নিয়ে 5,000 টাকা নগদ মোহর। 1.5 লাখ টাকা উঠিবেন, আর মোহরের বেলায় নগদ 5,000। ফের টাকা কোনটা কত মানুষ জানেন? ওই মেয়ের বাবার কাজকাল লেওয়ার টাকাটা থেকে মোহর দেয়। পড়ে না আস্তাগফিরুল্লাহ, এর বিয়ে জীবনও জায়েজ হবে না। ওই টাকার যদি মোহর দেয় জীবনও জায়েজ হবে না। আল্লাহ বলছেন ওয়াতু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি ওয়াতুন নিসা সাদাকাতাহিন্না নিহলা, তুমি মেয়েকে তুমি কি দিয়ে দাও? মোহর আদায় করে দাও। আচ্ছা, জমি আপনি কিনলেন, একটা জমি কিনে রেজিস্ট্রি করেছেন, কিন্তু রেজিস্ট্রি করার পরে যতক্ষণ আপনি মডিশন না করছেন, মডিশন যতক্ষণ না হয়েছে, ততক্ষণ জমির আপনার কোনো ভ্যালু নাই। মোহর দিবেন না, বিনা মোহরে আপনার কোনো উপায় নেই। একটা কি মজাক বলে নিয়েছি। হ্যাঁ, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা নিয়ে তখন কইছে যে মোহর পট্টি করবো, কইছে করে দাও 1.5 লাখ, কইছে নগদ, কইছে
5,000 51 টাকা করে দাও নগদ, হয়েছে বাকিটি বলছে বাকি মোহর। আরে ভাই লেখবার কাম লিখে দাও, মোহর কি দেওয়ার লেগে বেশি লেখে, ওটা দেখে লেখে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এবার আপনার আমার সমাজে এবার মেয়ে দেখার পরে যখন আমরা ছাঁটাই বাছাই করে দিন তারিখ ঠিক করে দিলাম যে হ্যাঁ এবার এতটি টাকা লিয়া বা এতটি ইলিয়া বিহা, আল্লাহুস সামাদ, চাপ পড়ে যায় একটা গরিবের উপরে 1.5 লাখ। সুবহানাল্লাহ। বন্ধু, এই জুলুমের কারণে আজ সমাজ বরবাদ আছে। আপনি কয়েকদিন আগে দেখলেন একটা মেয়ে নিজের জীবন দিয়ে দিলে নদীতে কুইদে, কিসের? এই ডিমেনের চাপে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখনো বাবা, ও যুবক ভাই, আজ তুমি এই 1.5 লাখ টাকা নিয়েছ, আল্লাহ তোমার ঘরে 4টা কালো কালো মেয়ে দিয়ে তোমাকে 2 লাখ টাকা করে দেওয়াবে। সেই দিন আজ তুমি একজনকে বাধ্য করেছ লোকের কাছে হাত পাততে, আল্লাহ তোমাকে মসজিদের দুয়ারে খাড়ো করে ভিক করতে বাধ্য করবে ইনশাআল্লাহ।